নমস্কার, আমি অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আগের তুলনায় অনেক সুস্থ আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই বুঝতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, আসলে গরম মানেই কিন্তু ঝিঙে পটল এইসব সবজি। আর আমাদের বাড়িতে সত্যি বলতে ঝিঙে পটল সবার বাড়িতেই হয়, খেতে খেতে কিন্তু আর ভাল লাগে না। তো পটলের একটু নতুন রেসিপি হলে আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তো সেরকমই একটি রেসিপি, সেই জন্য প্রথমেই সরিষার তেল দিয়ে নিলাম। তেল যখন একটু গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুনগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে এখানে রসুন কিন্তু গ্রেট করেও নিতে পারেন। এবার দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, না হলে কিন্তু তেলের মধ্যে দিলে নিজেদেরই বিপদ হতে পারে। তো রসুন আর কাঁচা লঙ্কার খুব ভালো দেখবেন একটু স্মেল বেরিয়ে আসবে। বেশ ভালো করে ফ্রাই করার পর খুব সুন্দর একটু স্মেল বেরোবে, তখনই আমরা পরবর্তী উপকরণগুলো দেওয়া শুরু করব। আমি আগে থেকে পটল গ্রেট করে রেখেছি, সেই পটলগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে রসুন কাঁচা লঙ্কা তেলের সাথে মিশিয়ে নেব পটলগুলোকে। এখানে পটলটা গ্রেট করে নিলে বেশ ভালো হবে। আর সত্যি বলতে আমরা এখানে পটলটা গ্রেট করে নিয়েছি কারণ হোস্টেলে তো বাটার কোনো জিনিস নেই, তো এই জন্য আমরা গ্রেট করে নিয়েছি। আর হ্যাঁ, এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল ব্যবহার করবেন, মানে আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কাই এখানে ব্যবহার করবেন। সত্যি বলতে বর্ষাকাল, সেরকম তো কাঁচা লঙ্কার ঝাল নেই, আর একটু ঝালঝালও খেতে ইচ্ছা করছিল, এই জন্য এখানে বুঝতেই পাচ্ছেন কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু বেশ অনেকটা বেশি। কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমার পরিবারে যেসব নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন তারা আমার রেসিপিটি দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর পুরনো বন্ধুদের কাছে পুরনো অনুরোধ রইল, আপনারা প্লিজ জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। এই পর্যায়ে দেখুন আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা আমি একটু ছোট করে দিয়েছি। আর সত্যি বলতে টমেটোটা একটু কিছুক্ষণ গেলেই সেটা গলে যাবে। আর টমেটোটা গলে গেলে বেশ একটু টক টাইপের ফ্লেভার আসবে, খেতে বেশ অন্য রকমই লাগবে। আমি চামচের সাহায্যে এখানে টমেটোগুলোকে একটু ঘেঁটে দেব, তাহলে কি হবে টমেটোগুলো থেকে একটু মানে জল বেরোবে, সেক্ষেত্রে পুরো উপকরণটা সেদ্ধ হতেও একটু সুবিধা হবে। আর তাছাড়া উপকরণটা একটু অন্য রকমের ফ্লেভার হবে, একটু ঝাল আর একটু টক মেশানো হবে, তাহলে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই উপকরণে কোনো হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে কিন্তু হলুদ ব্যবহার করতেই পারেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমি যে ঘেঁটে দিয়েছি, আর টমেটোগুলো কিন্তু বেশ ভালো করে গলে গেছে। আর সত্যি বলতে এটা আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমার উপকরণটা রেডি হয়ে যাবে।
আর আপনাদের যদি এই উপকরণটি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। পটলের একটু নতুনত্ব রেসিপি হলে সত্যি বলতে ভালোই লাগে। ওই একঘেয়েমি পটলের ঝোল বা পটলের দোরমা, তার থেকে হয়তো এরকম একটু রেসিপি হলে সকলের একটু মুখ ফিরে যাবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পটলের রেসিপি কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব। আপনারা অবশ্যই জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এইভাবেই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।